পেহেলগাঁও হামলা নিয়ে এবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের সঙ্গে কথা বললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। নৃশংস এই ঘটনার বদলা নিতে কিভাবে পাকিস্তানের ওপর আঘাত হানে দিল্লি, সেই দিকেই এখন নজর সকলের। তৎপর নরেন্দ্র মোদীর সরকার। প্রতিনিয়ত চলছে বৈঠক। যুদ্ধবিরতি লঙ্ঘন করে সীমান্তে গুলি চালানো নিয়ে পাক ফৌজিকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ভারতীয় সেনা। বহু বছর ধরে দাবি জানালেও এখনও রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হতে পারেনি ভারত। আলজেরিয়া, গ্রিস, গায়ানা, পানামা, সিয়েরা লিওন, স্লোভেনিয়া এবং সোমালিয়া এই রাষ্ট্রগুলো এখানকার অস্থায়ী সদস্য। জানা গিয়েছে, বুধবার এই দেশগুলোর বিদেশমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেছেন জয়শঙ্কর। সকলকেই তিনি পেহেলগাঁওয়ের হামলাকারীদের বিচারের আওতায় আনতে ভারতের দৃঢ় সংকল্পের কথা জানিয়েছেন। এই কথোপকথন খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বলেই মত বিশ্লেষকদের। কারণ 2025-26 মেয়াদে পাকিস্তানও রাষ্ট্রসংঘের গুরুত্বপূর্ণ সদস্য। এর আগে বহুবার কাশ্মীর ইস্যুতে ভারতকে খোঁচা দিয়েছে ইসলামাবাদ, কিন্তু কোনো সময়ই হালে পানি পায়নি। পেহেলগাঁও হামলায় জড়িত থাকার কথা প্রথম থেকেই অস্বীকার করছে পাক সরকার। এই ঘটনায় আন্তর্জাতিক তদন্তেরও আহ্বান জানিয়েছে তারা। প্রথমে এই হামলার দায় স্বীকার করেও পরে তা অস্বীকার করে লস্কর-ই তৈবার ছায়া সংগঠন TRF। কাশ্মীরের মাটিতে সন্ত্রাস চালাতে এই সংগঠনকে জল সার দিয়ে মহীরুহ করে তুলছে পাক সেনা ও ISI বলে অভিযোগ। এই পরিস্থিতিতে দুদিন আগেই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা আসিফ জানিয়েছিলেন, সন্ত্রাসবাদকে অর্থ ও মদত দেওয়ার মতো ঘৃণ্য কাজ গত 3 দশক ধরে করে এসেছি আমরা। এই কাজ পাকিস্তান করেছে আমেরিকা, ব্রিটেন সহ পশ্চিমের দেশগুলোর জন্য। এটা আমাদের ভুল ছিল, যার ফল আমাদের ভুগতে হচ্ছে। এই বক্তব্যই তুলে পাকিস্তানকে তুলোধুনো করে ভারত। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।